থামানো যায় না, বাচ্চাদের মতো কান্না করছে। কেন? বলে আজ এজন্যই কান্না করছি যে উসমান একজনকে দাফন করে আসলো। আল্লাহ পাকের নবী বলতে আছেন আমার উসমানকে কান্না করতে দাও, এর জন্যই কি তোমরা কবর দেখো। আর আল্লাহ তাআলা আমার উসমানকে পাওয়ার তো দিয়েছেন এটাই কি আমার উসমান কবরের খবর পর্যন্ত দেখে। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতেন চুপ হয়ে যেতেন, কান্না করতেন, চোখের পানিতে একটা দাড়ি মুবারক ভিজে বুক পর্যন্ত গড়িয়ে যেত। একদিন ও ব্যক্তি যখন আসলো, আল্লাহ নবী প্রেমিক সাহাবী বলছেন আর আসতে হবে না, তোমার চাকরি বাদ। বলে হুজুর কেন? মওতের স্মরণের দরকার না? আছে। বলে তাহলে আপনি আমার জায়গায় কাউকে নিযুক্ত করেছেন? না। বলে তাহলে আমাকে আসতে নিষেধ কারণ করেন? আল্লাহু আকবার। ওমর ফারুক আযম বলতে আছেন যে আসলে হয়েছে এটাই, এমন একটা বস্তু আমি পেয়ে গেছি যে বস্তুর দিকে একবার দৃষ্টি পড়লে পারে আমার মওতের কথা স্মরণ চলে আসে। ও ব্যক্তি বলেছিলেন হুজুর ওই বস্তুটা একবার দেখে যেতে চাই। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী সাইয়্যিদনা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে একটি দাড়ি মুবারককে ধরে বলেছিলেন আল্লাহর কসম যখন এই সাদা দাড়িতে আমার দৃষ্টি পড়ে যায়, নজর পড়ে, তা আমি উমর দুনিয়া ভুলে যাই, অটোমেটিক্যালি কবরকে স্মরণ হয়। আল্লাহু আকবার। মুআজ্জিজ মুহতারাম, এই মওতের জিকিরের মাহফিল। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মওতের স্বাদ গ্রহণ করবে, মানুষ না। উলামায়ে কেরাম আছেন যোগ্য বিজ্ঞ। আল্লাহু আকবার। আমি তো আন্তরিক আপনার ধন্যবাদ এবং শুকরিয়া আদা করছি আমার ভাই মুফতি আনোয়ারুল ইসলাম সাহেব, কি দুটো কথা আলহামদুলিল্লাহ বলার জন্য সুযোগ করে দিয়েছে। মুআজ্জাজ মওতের স্বাদ নফস গ্রহণ করবে। চলুন আপনাকে আগে নিয়ে যাই। আল্লাহ বলেন কি প্রত্যেকটা নফস মওতের স্বাদ গ্রহণ করবে। মওত নিশ্চয় আপনারা শুনেছেন আল্লাহর অগণিত নবী রাসূলের মধ্যে একজন নবী যার প্রিয় নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। শুনেছেন না আপনারা? হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা উনাকে 7টি পুত্র সন্তান দিয়েছেন। কয়টি? একটু জোরে বলেন। 7টি। আরেকটা বর্ণনায় পাওয়া যায় 23টি পুত্র সন্তান ছিল উনার। সবকটা নাম আপনার পাওয়া যায় না। হযরতে সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন আল্লাহ এ তোমার দয়া, তুমি আমাকে নবী করে পাঠিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নির্বাচন করে কাউকে নবী করা সম্ভব না। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন কি আল্লাহ তুমি যেমন আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছো, আমাকে যে সন্তান দিয়েছো এর মধ্যে কেউ কি তোমার নবী? আচ্ছা বলেন, সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম কি জানতেন না কি ওনার পুত্র সন্তানের মধ্যে কে নবী? আরে নবী শব্দের অর্থই তো হচ্ছে ভবিষ্যৎ বক্তা। এরপরে উনি জিজ্ঞাসা করলেন কেন? যাদের ইলম কম, মুআজ্জাজ সমাজ বুঝ কম, বলে দেখো নবী যদি ভবিষ্যৎ বক্তা হয় তো এই প্রশ্ন করবে না। মুআজ্জাজ একজন মাস্টার তার ছাত্রকে জিজ্ঞাসা করছে বল তো 10 এ 10 কত হয়? তো ওইটা দিয়ে আপনার একটা কম বুদ্ধির মানুষ যাচ্ছে চায়ের দোকানে বসে বলছে আপনাকে চাকরি কে দিল? বলে কেন? আরে 10 এ 10 কত হয় তাই জানে না। বলে কেমন করে বুঝলি? বলে একবারে পাক্কা। বলে কেমন করে? বলে আমি যখন আসছিলাম স্কুলের সামনে দিয়ে তা আমি দেখলাম, আমি শুনলাম নিজের কানে ওর ছাত্রকে জিজ্ঞাসা করছে বলতো 10 এ 10 কত হয়? তো জানলে কি জিজ্ঞাসা করে? যত চায়ের দোকানের লোক ছিল বলে এজন্যই তো মোটা বুদ্ধির। বলে আবে পাগল, মাস্টার ঠিকই জানে ছাত্র পারছে কিনা, শুধু পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করছে 10 এ 10 কত হয়। অনুরূপভাবে আল্লাহু আকবার, নবী মানে ভবিষ্যৎ বক্তা, কিন্তু নবীগণ কখনো বলেছেন মুআজ্জাজ ওর মধ্যে বিরাট গোপন তথ্য রাজ রয়ে গিয়েছে। সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে 23টি পুত্র সন্তান দিয়েছো, এর মধ্যে কি কেউ তোমার নবী? আল্লাহ পাক বলতে আছেন যে দাউদ কি আমার নবী তুমি জানতে চাও? হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানতে চাই। আল্লাহ পাক বলতে আছেন ইয়া আমার দাউদ এক কাজ করো, তোমার সব পুত্র সন্তানকে ডাকো। সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেন যে দাউদ আলাইহিস সালাম সবকটি পুত্র সন্তানকে ডাকার পরে তুমি 3টি প্রশ্ন করো, তোমার 3টি প্রশ্নের সঠিক জবাব যে দিয়ে দিবে জেনে নাও ওটাই হচ্ছে আমার প্রিয় নবী। সাইয়্যিদনা দাউদ আলাইহিস সালাম সব ছেলেকে ডাকলেন, সবাই বসলো সামনে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতে আছেন হে আমার পুত্র সন্তানেরা, আজ তোমাদের একটা খাস উদ্দেশ্যে ডাক দিয়েছি, মনোযোগ সহকারে তোমরা শোনো। নবী দাউদ আলাইহিস সালাম বলতে আছেন শোনো, আজ মাত্র 3
তিনটি প্রশ্ন করব, তোমরা যে পারবে জবাবটা দিয়ে দেবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম প্রশ্ন করতে লাগলেন। নবী দাউদ আলাইহিস সালাম বলতে আছে, আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে এটাই, এমন কোন দুইজন যাদের মধ্যে মহান আল্লাহ তাআলা এত মহব্বত এত ভালোবাসা রেখেছেন, যাদের একজনকে আঘাত লাগলে পারে অপরজনকে আঘাত লাগলে এক সেকেন্ড সময় লাগে না। আমার এক নম্বর প্রশ্ন, কে তোমরা পারবে জবাব দিয়ে দাও। সন্তানেরা বলতে আছে, আব্বা তুমি বলেছো তিনটি প্রশ্ন করবে, একটি প্রশ্ন হলো, দুটি বাকি আছে, আগে তোমার প্রশ্ন পূর্ণ করে দাও। নবী দাউদ আলাইহিস সালাম বলতে আছেন, তবে তোমরা শোনো, আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের জীবন হতে একবার যদি চলে যায় মানুষ হাজার চেষ্টা করেও ওইটার ফিরিয়ে আনতে পারে না। আমার দুইটি প্রশ্ন হয়ে গেল, এবার তোমরা তিন নম্বর প্রশ্ন মনোযোগ সহকারে শোনো। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এমন কোন জিনিস যেটা মানুষের কাছে সব সময় থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না। এই তিনটি প্রশ্ন কে পারবে? সবাই চুপ। সবচেয়ে ছোট্ট বেটা যার প্রিয় নাম পবিত্র কোরআনে কয়েক জায়গাতে এসেছে, নাম হযরত সুলাইমান। আল্লাহ তাআলা চারজনকে বাদশাহী দিয়েছিলেন, গোটা দুনিয়ার বাদশাহী, শুধু ইন্ডিয়ার বাদশাহী নয়। আল্লাহু আকবার, সারা কায়নাতের বাদশা বানিয়েছিলেন। দুইজন পাক্কা কাফির, দুইজন আপনার একবারে আপনার মুমিন। তার মধ্যে আল্লাহর একজন নবী সাইয়্যিদনা সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা মানুষ, সবচাইতে ভাইদের মধ্যে ছোট্ট, দাঁড়িয়ে গিয়ে বলতে আছেন, আব্বা তোমার প্রশ্নের জবাব আমি দেব। তুমি দিবে? হ্যাঁ। বলে তোমার এক নম্বর প্রশ্ন হলো এটাই, এমন কোন দুইজন যাদের মধ্যে মহান আল্লাহ এত মহব্বত এত ভালোবাসা সৃষ্টি করেছেন, যাদের একজনকে আঘাত লাগলে আরেকজনকে আঘাত লাগতে এক সেকেন্ড সময় লাগে না, এটাই না? হ্যাঁ, এক নম্বর প্রশ্ন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে আছেন, আব্বা তোমার এক নম্বর প্রশ্নের জবাব হলো, ফাইদা সাফাইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা তোমার এক নম্বর প্রশ্নের জবাব হলো এটাই কি মহান আল্লাহ দেহ এবং রূহ এর মধ্যে এত মহব্বত রেখেছে, এদের দুজনের ভালোবাসার কাছে সবার ভালোবাসা হার মেনে যায়। আপনি কি মনে করেন এ দেহ এবং রূহ আপনার একটাই? একটা না দুটা? দুজনে বলেন দুটো। কোরআনের আলোকে প্রমাণ করি। আল্লাহ তাআলা আদমের পুতলা সৃষ্টি করলেন, আদমের পুতলা সৃষ্টি হলো, আর সূর্যের তাপে আপনার বাতাসে শুকিয়ে গেল। কোরআন খুলুন, 27 পারায় কোরআনে আল্লাহ বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। টাইম নাই। আল্লাহু আকবার। তো আপনার ও দেখবেন মায়েরা যখন কোনো মাটির পাত্র নিতে যায় ভালোভাবে পুরানো হয়েছে কিনা বাজিয়ে রাখে আপনার। আল্লাহু আকবার। সাইয়্যিদনা আদম আলাইহিস সালামের পুতলা এমন ভাবে শুকিয়ে গেল, ঠান করে আওয়াজ আসতো, কিন্তু জবান নড়তো। ধরে বলেন জবান হযরত কোনো আওয়াজ ছিল? জবান নড়তো না। নড়লো কখন? আল্লাহর কোরআন উঠা 14 পারাতে যান, সূরা হিজরের আয়াত পড়ুন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এই আদমের পুতলাতে আল্লাহ রূহ দান করলেন। আদমের পুতলা পড়তে আছে আলহামদুলিল্লাহ বুকরাতাও ওয়াসিলা। গেল মুআজ্জাজ এর রূহ এবং দেহ একটা সমন্বয় মাশাআল্লাহ। আজ আমাদের চলাফেরা বলা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন কি, আল্লাহ হে আব্বা, এর রূহ এবং দেহের মধ্যে এর শরীরের মধ্যে মহান আল্লাহ এত মহব্বত রেখেছেন, একজনকে আঘাত লাগলে পারে অপরজনকে আঘাত লাগতে এক সেকেন্ডের সময় লাগে না। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ছোট্ট বেটা সুলাইমান এক নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, নাম্বার কত হয়েছে? আল্লাহ তাআলা বলতে আছেন যে দাউদ তোমার বেটা সুলাইমান নাম্বার 100 তে 100 পেয়ে গেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলেন, বেটা সুলাইমান আর দুটি প্রশ্ন বাকি আছে। নবী সুলাইমান বলতে আছেন, আব্বা তোমার দ্বিতীয় প্রশ্নের জবাবটাও আমি দিয়ে দেব। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের জীবনে একবার যদি বিদায় নিয়ে নেয় আর ফিরিয়ে আনতে পারে না? বলে হ্যাঁ হ্যাঁ, এটা ছিল দ্বিতীয় প্রশ্ন। ছোট্ট নবী সুলাইমান বলতে আছেন, আব্বা তোমার দ্বিতীয় প্রশ্নের জবাব হলো এটাই, মানুষের জীবন হতে একবার যদি সময়টা চলে যায় খোদার কসম ও সময় আর ফিরিয়ে আনতে পারে না। আজ রাত্রি আপনার 12টা বাজতে 5 মিনিট বাকি বিরাদার, আপনাদের সবার জীবনে কাল রাত্রি 11:55 আসুক, কিন্তু খোদার কসম আল্লাহু আকবার মুআজ্জাজ মুহতারাম, এই সময়ের মধ্যে বিরাদার 12 ঘন্টা যে সময় বিয়োগ হয়ে যাবে, আল্লাহর কসম আর এই 12 ঘন্টা আপনার জীবনে ফিরিয়ে আনার ক্ষমতা কারো নাই। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম বলতে আছেন, বেটা দুই নম্বর প্রশ্নের জবাব পেয়ে গেছি, একটা বাকি। নবী সুলাইমান বললেন, আব্বা গো তোমার তিন নম্বর প্রশ্ন ছিল এটাই, এমন কোন জিনিস যেটা মানুষের কাছে সব সমাতেই থাকে কিন্তু মানুষ ওটা দেখতে পায় না? আল্লাহু আকবার। নবী সুলাইমান বললেন, আব্বা তোমার এই তিন নম্বর প্রশ্নের নামই হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন হালাতে কোন অবস্থায় কোন জায়গায় আপনার মওত আপনাকে গ্রাস করবে আপনি জানেন না বিরাদার। মওত সদা সর্বদা আপনার সাথে আছে কিন্তু আপনি দেখতে পান না। হয়তো আপনার মাথায় প্রশ্ন আসতে পারে কি মাওলানা মওতকে কি দেখা যায়? আরে মওতকে শুধু দেখবেন তা নয়, মওতকে তো আপনার সামনে জবাই করে দেওয়া হবে। আল্লাহু আকবার। মওতকে জবাই করা হবে, করা হবে। আল্লাহু আকবার বলে আজকের পর থেকে মওত আর কাউকে গ্রাস করবে না। মওত দেখতে কেমন হয় আপনি দেখবেন, মওত দেখতে কেমন সুরাতের আমিও দেখব। আল্লাহু আকবার। মওতকে জবাই করা হবে, সবাই দেখব, কিন্তু আজ মওতকে কেউ দেখতে পায় না। মওত বারহা, মওত আপনার নিকটে, মৃত্যু একদিন আপনাকে গ্রাস করবে। আল্লাহু আকবার। যখন মৃত্যু আপনাকে গ্রাস করবে এ মুআজ্জিজ মুহতারাম, তাহলে বুদ্ধিমানের কাজ আপনার এটাই হবে, সদা সর্বদা আপনার মওতকে স্মরণ করে আপনার জীবন গড়া। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে সাহাবী দাঁড়িয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? হুজুর ওই ব্যক্তি আমি চিনতে চাই। আমি বলি না, জগৎ বিখ্যাত মুফতি আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখছেন তাফসীর নাইমি তৃতীয় খণ্ডে সূরা আল চতুর্থ খণ্ডে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তাফসীর আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখতে আছে, আল্লাহু আকবার। হে মুআজ্জিজ মুহতারাম, যখন এই প্রশ্ন সাহাবী করলেন, আল্লাহর নবী বললেন পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান হচ্ছে ওই ব্যক্তি যার 1 লাখ টাকা ছিল, ব্রেন বুদ্ধি খাটিয়ে আপনার 50 লাখ টাকার মালিক হয়েছে, তাই না? তো জোরে বলেন না জি হ্যাঁ কি না? আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান ও ব্যক্তি যে ব্যক্তি বেশি বেশি করে আপন মওতকে স্মরণ করে। আমি লিখি না, আপনার জগৎ বিখ্যাত মুফতি আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি লিখতে আছেন। আর নকল করছেন কার? এ কথা বলেছেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, ও মওতের জিকরের মাহফিল, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আয়াতে কারিমা আল্লাহ এখানে শেষ করেন। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। যা করছেন দেওয়া হবে, পূর্ণ বদলা পাবেন। কখন? আল্লাহ তাআলা ওটা গোপন রাখেননি। আল্লাহ বলেন যা করছো পাবে। কবে পাবো? আল্লাহ বলেন কবে পাবি? একটু কোরআনটা তেলাওয়াত কর না। আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন তো আল্লাহ বলেন ইয়াউমুল কিয়ামাহ দিব। ওই দিনটির নাম হচ্ছে কিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। পূর্ণ বদলা পাবেন। ওই দিনটির নাম কি? জোরে বলেন ওই দিনটির নাম কিয়ামত। এজন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন তৃতীয় পারা আল্লাহু আকবার 6 নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআনের মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 269 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন ওয়া লা তুজলামুন। আল্লাহ পাক বলতে আছেন ভয় করো ওই দিনকে, যেই দিন তোমাদের সবাইকে আবার ফিরিয়ে দাঁড় করা হবে, হাজির করা হবে আল্লাহর নিকটে। সেই দিন কার উপরে, কোন নফসের উপরে বিন্দু মাত্র আপনার জুলুম করা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে ভয় করে চলতে হবে ও দিনকে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আপনার শেষ হইলে বিরাদার, আল্লাহ পাক এই আয়াতে কারিমার তৃতীয় অধ্যায়ে মহান আল্লাহ বলেন ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আজ আপনাকে শোনাই বিরাদার খুব শর্ট টাইমে, অল্প সময়ের মধ্যে কামিয়াব কোন ব্যক্তি? আল্লাহু আকবার। ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আপনার কামিয়াব ব্যক্তি নয়, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কামিয়াব সাকসেসফুল ব্যক্তি নয়, আল্লাহু আকবার। জাতির মন্ত্রী আপনার মুআজ্জাজ কামিয়াব সাকসেসফুল ব্যক্তি নয়। কোরআনের আলোকে সাকসেসফুল ব্যক্তিকে, কামিয়াবকে আল্লাহ বলেন ফামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের ভয়াবহ আগুন হতে পরিত্রাণ দান করে জান্নাত দিব, ওই হচ্ছে কামিয়াব ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কামিয়াবির নাম হচ্ছে আপনার
আল্লাহ আল্লাহর রাসূলের রাজামন্দি হাসিল করা, আল্লাহ আল্লাহ রাসূলকে আপনার রাজি করে নেওয়া। তার কারণ যার উপরে আল্লাহ আল্লাহর রাসূল রাজি থাকবেন তাকে আপনার জান্নাতি বলে ঘোষণা করা হবে। তাহলে কামিয়াব আপনার ও ব্যক্তি যে ব্যক্তির উপরে খুশি হয়ে আল্লাহ বলবেন কি যা তুই জান্নাতে চলে যা। ভয়াবহ জাহান্নাম থেকে পরিত্রাণ দান করলাম। মুআজ্জাজ মুহতারাম, জাহান্নামটা আসলে কি? আর জাহান্নামের ওয়াজ মুসলমানকে ভালো লাগে না। মৌলভী সাহেব আপনি নতুন ওয়াজ শুনান না জি, আপনাকে নতুন কি শোনাবো? আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, হে বিরাদার, আজ জাহান্নামের আওয়াজ শুনলে পারে মুআজ্জাজ মানুষ আপনার বলে তাই তো আর পুরো কত শুনবো, কিন্তু আসুন না জাহান্নাম আসলে কাকে বলে। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফার একজন প্রেমিক সাহাবী নাম হচ্ছে হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চলতে আছেন নদীর সাথে, হঠাৎ করে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, যদি একটু পানি পেতাম তো আমি পান করতাম, আমি বড় পিপাসিত। নবী পাক বলতে আছেন যে জাফর, পানি তো আমার কাছে নেই, কিন্তু ওই দেখো পাহাড়, পাহাড়ে উঠে যাও, দেখবে একটি গোল আকারের পাথর, পাথরকে বলবে কি আমাকে নবী পাঠিয়েছে পানি দাও, তাতে তুমি চলে যাও। ও সাহাবী ছিলেন ব্রাদার, কোনো ওয়াহাবী ছিল না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আপনার গুটি গুটি পায়ে পাহাড়ের চূড়াতে উঠলেন, পাথরের সামনে দাঁড়িয়ে বলতে আছেন যে পাথর, তুমি কি আমাকে চেনো? আমি হচ্ছি আকা মুস্তাফার সাহাবী, আমাকে নবী পাঠিয়েছেন পানি দাও। কিন্তু আপনার যে পাথর কথা বলে না, আল্লাহু আকবার, যে পাথর কারো ক্ষতি করতে পারে না, এই পাথর কারো আপনার লাভ করতে পারে না, এই পাথর মানুষের ভাষায় কথা বলে না। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, এই পাথর সেই দিন নবীর সাহাবীর সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, এই পাথর বলতে আছে গো নবীর সাহাবী, এমন একটা সময় আপনি পানি চাইলেন, আমার পক্ষে এক ফোঁটা পানি নাই, কি আপনাকে আমি দেব? নবীর সাহাবী বলতে আছেন পাথর, এমন কি হয়েছে তোর যার জন্য পানি দিতে পারবি না? পাথর বলতে আছে গো নবীর সাহাবী, আসলে কান্না করে করে আমার পক্ষের পানি শেষ হয়ে গেছে। নবীর সাহাবী বলতে আছেন পাথর, তুই কেন কান্না করিস? আরে তোর সংসার নেই, তোর বিবি বাচ্চা কেউ নেই, তোর আমার দুঃখ কিসের, চিন্তা কিসের, কেন কান্না করিস? পাথর বলতে আছে গো নবীর সাহাবী, আপনি কি আল্লাহর কোরআন পড়েন না? বলে কোরআন তো পড়ি, ধ্যান লাগিয়ে কোরআন পড়েন না? বলে আমি ধ্যান লাগিয়ে পড়ি, তাহলে আপনি ঠিকঠাক মাথাতে রাখতে পারেন না। বলতে চাস বল। পাথর বলতে আছে গো নবীর সাহাবী, যেই দিন থেকে আল্লাহর কোরআনে একটি আয়াত নজুল হয়েছে, যেই দিন থেকে মহান আল্লাহ তাআলা একটি আয়াত কারিমা নাযিল করেছেন, ওই দিনের পর থেকে আমি পাথর, আমি কেঁদে কেঁদে বক্ষের পানিকে শুকিয়ে দিয়েছি। নবীর সাহাবী বলতে আছেন পাথর, তুই কোন আয়াতের কথা বলিস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও পাথর বলতে আছে, বলে ও নবীর সাহাবী, আল্লাহ পাকের পবিত্র কোরআন সূরা আল-বাকারায় মহান আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লক্ষ্য বানাবেন পাথর। আমি ওই ভয়ে কান্না করতে আছি, আল্লাহ বলেছেন পাথর হবে জাহান্নামের লক্ষ্য, কিন্তু আল্লাহ বলেননি কোনটা জাহান্নামে ইন্ধন হবে, আল্লাহ বলেননি কি কোন পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। এই পাথর বলতে আছে গো নবীর সাহাবী, আমি এর জন্য কান্না করতে আছি যে পাথরগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই পাথরগুলোর মধ্যে যদি আমিও লিস্টেড হয়ে যাই, আমি ওই চিন্তায় কান্না করে আল্লাহর কসম, যেই দিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড়ের চূড়াতে আছি, আল্লাহর হুকুমে সূর্য ওঠে, আর এই সূর্য যখন তাপ বেড়ে যায়, সূর্যের তাপ সহ্য করতে হিমশিম খেয়ে যায়। ও নবীর সাহাবী, আপনি বলুন এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ আমি কেমন করে সহ্য করব? ও চিন্তায় ভাবনায় কান্না করে করে আমার পক্ষের পানি শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। কোরআনের আলোকে বুঝা গেল বিরাদার, জাহান্নামের ভয় একটা পাথর পর্যন্ত আপনার কান্না করে, কিন্তু মানুষের দিল আপনার জাহান্নামের, আপনার মানুষের দিল পাথর চাইতে শক্ত হয়েছে মুআজ্জাজ, এর মানুষ আপনার জাহান্নামের ভয় নিজের আপনার চোখের পানি ফেলে না। নবী পাক আকা মুস্তাফা বলে, শোনো আমার উম্মত উম্মতি, গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নত হয়ে যদি তোমার দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি ঝরে যায়, তো তোমার অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ভালো লাগে না মৌলভী সাহেব নতুন ওয়াজ শোনা। মৌলভী সাহেব বলছে বাবা নতুন ওয়াজ শোনাবো কি? তার কারণ জাহান্নামে এমন একটা ভয়ানক জায়গা, জাহান্নামে যখন মানুষকে খিদা লাগবে তো জাহান্নামীকে দেওয়া হবে জাক্কুম গাছের ফল, যেটা কাঁটাদার হবে, গলা থেকে নামবে না। একজন ব্যক্তি উঠে বলছে মৌলভী সাহেব জানার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলে আপনি একটু আগে বললেন কি জাহান্নামে শুধুই আগুনই আগুন, আগুনে আবার গাছ হয় নাকি? আগুনে আবার গাছ হয় নাকি? এটা জবাব দেন, তারপর ওয়াজ করবেন। যত শ্রোতা ছিল বলে মৌলভী সাহেব পড়ে গেছেন কিন্তু খাদে, সত্যি তো আগুনে তো গাছ হয় না। এই দেখেন আমাদের গ্রামের সবচেয়ে ট্যালেন্টেড ছাত্র, সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র, হেভি বুদ্ধিমান প্রশ্ন করেছে, আপনাকে সঠিক জবাব দেন তারপর ওয়াজ করবেন। আল্লাহ তাআলা আলিমদেরকে হিকমত দিয়েছেন বেরাদা।
আর আল্লাহ তাআলা জানেন কি একটা সময় আসবে আমার আলিমের শান ও শওকতকে নিচু করার চেষ্টা করবে। একটা সময় আসবে মানুষ অনেক কিছু অস্বীকার করবে পক্ষান্তরে। আল্লাহ তাআলা এজন্য নিদর্শন কায়েম রেখেছেন। তাই তো মহান আল্লাহ কোরআনে বলেন সিহু ফিল আরদ, দুনিয়া ভ্রমণ করো ঘুরো, দুনিয়া ঘুরলে জ্ঞান বাড়বে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহু আকবার, রব্বে কায়নাত এই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়াতে নিদর্শন কায়েম রেখেছেন। বিরাদার বলে যায় আপনাকে কোরআনের আলোকে, পৃথিবীতে দুটি গাছ আছে, একটা গাছের নাম হচ্ছে মার্ক আর একটা গাছের নাম হচ্ছে আফফা। মনে থাকবে বাবা, আলিমুল আমার মনে থাকবে, তার কারণ ওরা আমার চাইতে জ্ঞানী মাশাআল্লাহ, আমি তো নগণ্য জ্ঞানের অধিকারী। একটা গাছের নাম হচ্ছে মার্ক, একটা গাছের নাম আফফা। পাবেন কোথায়? কোরআনে আপনাকে ঠিকানা দিয়ে যাবে। এই দুটি গাছ এত নাজুক প্রকৃতির গাছ, যদি আপনার ওই দুটি গাছের মধ্যে যে কোনো গাছের ডালকে আপনি ভাঙেন আর হাতের তালুতে রেখে এইভাবে আঙুলের রগড়ানি দেন, তো আপনার আঙুলের রগড়ানিতে গাছের ডালগুলো আপনার এমন ভাবে চিপসে যাবে আর রস বার হবে, গ্লাস পূর্ণ হয়ে যাবে। কিন্তু আল্লাহর কসম, দুটি গাছ মার্ক এবং আফফা পৃথিবীতে মাত্র দুটি দেশে হয়, একটা আরবে হয়, একটা আফ্রিকার জঙ্গলে হয়, আর কোথাও হয় না। আল্লাহু আকবার, দুটি গাছের ডালকে কাটার পরে এইভাবে যদি একবার ঘর্ষণ দিয়ে দেন, তো এক সেকেন্ডও লাগে না, আগুন ধরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, পানির কাজ কি? কোথাও আপনার আগুন জ্বলছে, পানি ঢাললে আগুন আরো জ্বলবে না নিভবে? নিভিয়ে যাবে। তাহলে পানির কাজ হচ্ছে আগুনকে নিভিয়ে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা এখানে পানিকে আগুন রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পানিতে আগুন রেখে দিয়েছেন। আরে বুদ্ধিমান, যে মহান আল্লাহ তাআলা পানিতে আগুন রাখতে পারে, সে মহান আল্লাহ তাআলা আগুনে কাজ বহাল করতে পারে। তার কারণ আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। মুআজ্জিজ মুহতারাম, টাইম থাকলে জবাব দিয়ে যেতাম বিরাদার। আল্লাহ উঠাবেন কেমন করে, উঠবো কি উঠবো না, কোরআনের আলোকে এর দলিল কি বলে। তবে মুআজ্জিজ আজ আর নয়, যত বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন আরো আছেন, আপনারা বলবেন 10 মিনিট করে মাশাআল্লাহ একটা ছোট্ট করে নাত পড়বো মাশাআল্লাহ। একবার দরুদ পড়ুন আপনারা আমাদের নিজস্ব আন্দাজে। আল্লাহুম্মা